ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইসলামপন্থী দলগুলোর সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। নির্বাচনী ফলাফলে দেখা গেছে মোট 11টি ইসলামপন্থী দল অংশ নিলে 607 জন প্রার্থী মনোনয়ন পেয়েছিল। এদের মধ্যে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বড় অংশ নিয়েছে। ফলাফলে ইসলামপন্থী দলগুলো মোট 72টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে জামাতে ইসলামী একাই 68টি আসন নিয়েছে। খেলাফত মজলিস 2টি এবং চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে জয় পায়। বিএনপির সঙ্গে জোট করে 5টি আসনে ভোট প্রাপ্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোনো আসন পায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বিএনপি 49.97% ভোট পায়, জামাত ইসলামী 31.76% এবং ইসলামপন্থী দলগুলো সম্মিলিতভাবে 38% বেশি ভোট পায়। এটি 1991 সালের পর থেকে ইসলামপন্থী দলগুলোর সর্বোচ্চ ভোট হার ও আসন সংখ্যা। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান মনে করেন, এবারের উত্থান স্থায়ী নয়। তিনি বলেন, এবার ইসলামপন্থী অনেক দল মৌলিক এজেন্ডা প্রকাশ করেনি, এমনকি ইসলাম সংক্রান্ত বিষয়ও লুকানো হয়েছে, তাই ভোটে জেতা তাদের ইসলামপন্থী রাজনীতির কারণে হয়নি। ঐতিহাসিকভাবে দেখা যায় 1991 থেকে 1996 সালে 12 থেকে 13টি ইসলামপন্থী দল অংশ নেয়। জামাত ছাড়া অন্য দলগুলো মোট 2% ভোটও পায়নি। জামাতে ইসলামী 222 আসনে ভোট দিয়ে 18টিতে জয়ী হয়। 2001 সালে জামাত 31টি আসনে ভোট দিয়ে 17টি আসনে জয়ী হয়। ইসলামী ঐক্যজোট 60টি আসনে ভোট দিয়ে 2টিতে জয়ী হয়। 2008 সালে জামাত 39 আসনে ভোট দিয়ে মাত্র 2টিতে জয়লাভ করে। ইসলামী ঐক্যজোট কোনো আসনে জয়ী হয়নি। চরমনাই পীরের দল সর্বাধিক 167 আসনে ভোট দিয়ে কোনো জয় পায়নি। বিশ্লেষকরা মনে করেন, এবারের ইসলামপন্থী দলের সাফল্য মূলত বিএনপি ও জামাতে ইসলামী জোটের সঙ্গে অংশ নেওয়ার কারণে এবং আওয়ামী লীগ ভোটে না থাকার কারণে সম্ভব হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।